আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এসএসসি বোর্ড কোশ্চেন রাইট ফর্ম অফ ভার্ব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা আছে কুয়াকাটা লোকালি নো। তো ডিয়ার স্টুডেন্ট, কুয়াকাটা লোকালি এই নো শব্দটা এখানে প্যাসিভ মোডে আছে, সে নিজে নিজে পরিচিত হয়নি, এই জন্য আমরা এখানে ব্যবহার করব হচ্ছে নন। তো এখানে উত্তর হবে নন। পরের প্রশ্ন দেখেন, বলা আছে is rare scenic beauty spot situate on the southernmost tip of Bangladesh। তো এই শব্দটা এটাও প্যাসিভ, সে নিজে নিজে অবস্থিত হয়নি, এই জন্য উত্তর হবে সিচুয়েটেড। উত্তর আমরা এর সাথে নেব হচ্ছে ইডি যুক্ত করব। তো পরের প্রশ্নে যদি আমরা আসি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে যে আমরা সবগুলো ওভারটেক করে একবার যেখানে কোশ্চেন দেওয়ার মধ্যে সেখানে এসেছি, দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড এভারগ্রিন ফরেস্ট কুয়াকাটা মাস সট আফটার ট্যুরিস্ট ডেস্টিনেশন। তো এইখানে বলা আছে যে বে অফ বেঙ্গল ফরেস্ট। ডিয়ার স্টুডেন্ট, এখানে দেখেন সাবজেক্ট হিসেবে আমরা যেটা পাবো সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এই জায়গায় আমরা যদি বলি এভারগ্রিন ফরেস্ট, এটাকে কেন্দ্র করে বে অফ বেঙ্গল, তো এইখানে আমরা তার সাথে যুক্ত করে এখানে উত্তর আমরা নিতে পারি হচ্ছে মেক্স। পরের প্রশ্ন দেখেন, এটা থার্ড পারসন সিঙ্গুলার এবং সচরাচর ঘটা কোন ঘটনাকে বোঝায়। এরপরে বলা আছে দ্য নেইম কুয়াকাটা অরিজিনেট, এই নামটা গৃহীত হয়েছে অনেক আগে, সেই জন্য এর সাথে আমরা যুক্ত করব ডি। সুতরাং উত্তর হবে অরিজিনেটেড ফ্রম দ্য স্টোরি অফ কুয়া অর ওয়েল ডাক সি। পরে দেখেন এখানে বলা আছে রাখাইন সেটলার্স ফর। ডিয়ার স্টুডেন্ট, এই ফর শব্দটা হচ্ছে একটা প্রিপোজিশন এবং যে কোনো জায়গায় প্রিপোজিশনের পরে আমরা ব্যবহার করব আইএনজি যুক্ত ভার্ব। সুতরাং কালেক্টিং ড্রিঙ্কিং ওয়াটার। পরের প্রশ্ন দেখেন, রাখাইন্স ল্যান্ড অন দ্য কুয়াকাটা কোস্ট আফটার। দেখেন বলেছেন রাখাইনরা ল্যান্ডেড অর্থাৎ বিতাড়িত হয়েছিল কোস্ট আফটার বিং এক্সপেলড দ্য আরাকান বাই মুঘলসের দ্বারা অনেক আগে বিতাড়িত হয়েছিল, এই জন্য উত্তর হবে ল্যান্ডেড। ওকে, পরের প্রশ্ন দেখেন এখানে বলা আছে যে ফ্লোয়িং দেম আদার সেটলার্স বেগিন। ডিয়ার স্টুডেন্ট, পরবর্তীতে অন্যান্য যারা বাসিন্দা ছিল তাদের কথা বলা হচ্ছে, তো এই জন্য এখান থেকে আমরা বেগিন থেকে উত্তর করতে পারি বেগিনস। এরপরে দেখেন হুইচ ইজ, এই যে কুয়াকাটা ইজ ওয়ান অফ দ্য ইউনিক স্পট হুইচ ইজ অ্যালোস, এটা থার্ড পারসন সিঙ্গুলার হয়, এর সাথে আমরা যুক্ত করব অ্যালোস। ওকে, পরের প্রশ্ন দেখেন বলা আছে দ্য পারহ্যাপস, এইখানে আমরা যুক্ত করব যে মেক্স কুয়াকাটা দ্য ওয়ার্ড অ্যাট্রাকটিভ। এরপরে দেখেন বিভিন্ন জাতিকে ব্র্যাকেটের ভিতরে এখানে আছে ভিজিট, আমরা উত্তর করব ভিজিটেড। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা চেষ্টা করছি ব্যাখ্যা সহ দেওয়ার। আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম।